ব্রেকিং নিউজ। নিউজিল্যান্ড থেকে ফিরেই ভোটের মাঠে সৌম্য, সাকিবের হয়ে ভোটের মাঠে সাব্বির রনিরাও। বিশ্বকাপে যাওয়ার আগে যুবা ক্রিকেটারদের লাখ টাকার পুরস্কার দিল বিসিবি, খুশি শিবলি মারুফরা। সিরাজের আগুনে পড়ল দক্ষিণ আফ্রিকা, ঘরের মাঠে 92 বছরের পুরনো লজ্জা ফেরালো এলগাররা। কোটিপতি থেকে পথের ফকির বানিয়ে দিল আইপিএল, ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটার। দেখছিলেন আলোচিত সংবাদের প্রধান শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। নির্বাচনের উত্তাপ গায়ে মাখলেন সৌম্য সরকার ও রনি তালুকদার। নিউজিল্যান্ড থেকে ফিরে পরিবারকে সময় না দিয়ে নেমে পড়লেন ভোটের মাঠে। জাতীয় দলে সতীর্থ ক্রিকেটারকে জেতাতে এক হয়ে মাঠে নেমেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, নাজমুল হোসেন অপুর মতো জাতীয় দলের ক্রিকেটাররা। কাছের লোকজন সংসদ সদস্য প্রার্থীর জন্য তার নির্বাচনী এলাকায় ভোট চাইবেন, এ আর নতুন কি। কিন্তু প্রার্থী যখন সাকিব আল হাসান, অবাক হওয়ার থাকে বই কি। খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতিতে এসে সংসদে যাওয়ার লড়াই করছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ভোটারদের কাছে সাকিবের দলীয় প্রতীক নৌকার লিফলেট বিতরণ করছেন সৌম্যরা, আর ভোট চেয়ে বেড়াচ্ছেন। সকাল সকাল গিয়ে ভোটটা নৌকায় দিয়েন ভাই। নিউজিল্যান্ড থেকে গত পরশুই দেশে ফিরেছেন সৌম্য সরকার ও রনি তালুকদার। দেশে ফিরেই সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন। আজ দুপুরে মাগুরা শহরের কাঁচা বাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্য ও অন্যান্য ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের কাছে পেয়ে অনেকে সেলফি তুলতেও দেখা যায়। সাকিব মাগুরার ছেলে হলেও সৌম্য সরকারের বাড়ি সাতক্ষীরা, সাব্বির রহমানের বাড়ি রাজশাহী। সাকিবের এলাকায় গিয়ে সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানো সম্পর্কে সৌম্য বলেন, সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের গৌরব, তিনি এখন নৌকার মাঝি, এজন্যই মাগুরা আসা। তার পক্ষে আমরা ভোটারদের অনুরোধ করছি যেন আগামী 7 জানুয়ারি তারা বিপুল ভোটে সাকিবকে বিজয়ী করে তোলে। মাগুরা এক আসন থেকে 2018 সালে নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন তিনি। তার বাবা মোহাম্মদ আসাদুজ্জামান মাগুরা 2 আসন থেকে 4 বারে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মাগুরা এক আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী রয়েছেন 5 জন। এই আসনটিতে ভোটার রয়েছেন 4,491 জন। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিয়মিত আহ্বান জানাচ্ছেন সাকিব। তার ভাষ্য, তাকে ভোট না দিলেও যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন। এদিকে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবির পুরস্কার পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। কয়েকদিন আগে প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয় করে আসে বাংলাদেশ। আগামী 7 জানুয়ারি যুব বিশ্বকাপও খেলতে যাবে তারা। এর আগে একটি সুসংবাদই পেয়েছেন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ স্কোয়াডের সব ক্রিকেটার বোনাস হিসাবে পাচ্ছেন 1 লাখ টাকা করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা পাবেন 50,000 টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন। 17 ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ ফাইনালে স্বাগতিকদের 197 রানের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এর আগে তারা ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে। এবার সেই পুরস্কারই পাচ্ছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। গত সোমবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। 7 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তারা। 19 জানুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা পুনরুদ্ধারের লড়াই। এবার অন্যান্য প্রসঙ্গ। কেপটাউনে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হারের বদলা নিতে মরিয়া হয়ে কেপটাউনে নেমেছিল ভারত। কতটা মরিয়া তারা সেটা দেখা গেল পারফরমেন্সে। সহায়ক কন্ডিশন পেয়ে ঝুলে উঠলেন পেসাররা। বিশেষ করে মোহাম্মদ সিরাজ সুইংয়ের পসরায় বিধ্বস্ত করে দিলেন প্রোটিয়াদের। 92 বছর পর টেস্টে সবচেয়ে কম রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে এর চেয়ে কম রানে আরও 7 বার অল আউটের নজির আছে তাদের। তবে সর্বশেষ ঘটনা খুঁজতে যেতে হবে সেই 1932 সালে। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 36 রানে গুটিয়ে গিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকা বিধ্বস্ত করে দিতে মাত্র 15 রানে 3 উইকেট নেন সিরাজ। জাসপ্রীত বুমরা আর মুকেশ কুমার নেন 2টি করে উইকেট। সিরিজ সেরার মিশনে এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিদ্ধান্তটা বুমেরাং হতে দেরি হয়নি। রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে 4 পেসার একাদশে নিয়ে ভারত নামে আগ্রাসী মেজাজে।
চতুর্থ ওভারে গিয়ে প্রথম উইকেট পান সিরাজ। এইডেন মার্করামকে স্লিপে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারে শেষ টেস্ট খেলতে নামা ডিন এলগারকে বোল্ড করে পান দ্বিতীয় উইকেট। সিরাজের সুইং বলের ঝাঁজ দেখে সামিল হন বুমরা। টেম্বা বাভুমার জায়গায় নামা ক্রিস্টিয়ান স্টাফসকে তুলে নেন তিনি। আরেক পাশে সিরাজের আগুন জ্বলতেই থাকে। তাতে পুড়ে টনি ডি জর্জি, ডেভিড বেডিংহামরা ধরেন ড্রেসিং রুমের পথ। মার্কো ইয়ানসেনকে কিপারের হাতে ক্যাচ বানিয়ে 34 রানে 6 উইকেট ফেলে নিজের 5 উইকেট পুরো করে ফেলেন সিরাজ। চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র 2 জন ব্যাটার যেতে পেরেছেন 2 অঙ্কে। তার একজন কিপার ব্যাটার কাইল ভেরেইনাকে আউট করে নিজের ষষ্ঠ স্বীকার করেন সিরাজ। কোনোমতে 50 পেরুনের পর আর এগুতে পারেনি স্বাগতিকরা। মুকেশ আর বুমরা মিলে পরে দ্রুত মুড়ে দেন প্রোটিয়া ইনিংস। সিরাজ 15 রানে নিয়েছেন 6 উইকেট। ক্যারিয়ারে সিরাজের এখন এটি সেরা বোলিং। বাকি 4টি উইকেট ভাগ করে নিয়েছেন বুমরা ও মুকেশ কুমার। এমন কিছু ঘটবে জানলে এলগার নিশ্চয়ই টসের পর অমন সিদ্ধান্ত নিতেন না। মার্করাম, এলগার, টনি ডি জর্জি ও স্টাফস, এমন দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম 4 ব্যাটসম্যানের সবাই ফিরেছেন 1 অঙ্কে। কেউই 5 রানও ছুঁতে পারেননি। পঞ্চম উইকেটে কাইল ভেরিনা ও ডেভিড বেডিংহাম যোগ করেন 19 রান। ইনিংসে সর্বোচ্চ জুটি হয়ে থেকেছে সেটিই। শেষ করছি আইপিএলের ভুলে ভারতীয় এক ক্রিকেটারের জীবন দুর্বিষহ হয়ে ওঠার খবর জানিয়ে। কি দুর্ভাগ্য সুমিত কুমারের। আইপিএল নিলামে দেখলেন, দল পেয়েছেন তিনি, তাও 1 কোটি রুপিতে। বাড়িতে পড়ে গেল উৎসবের ধুম। অথচ পারি কিনা জানলেন, কেনা হয়েছে আরেক সুমিতকে। ভুলবশত দেখানো হয়েছে তার নাম। আইপিএল নিলামের অদ্ভুতরে এই ভুলে অবাক ক্রিকেট দুনিয়া। এমন ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন সুমিত ও তার পরিবারের সদস্যরা। ঝাড়খণ্ডের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল 20 লাখ ভারতীয় রুপি। নিলামে তাকে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। শুধু নাম নয়, পর্দায় ভেসে ওঠে সুমিতের ছবিও। শেষমেশ 1 কোটি ভারতীয় রুপিতে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস, যার মাস্টারমাইন্ড রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলি। সুমিত সাথে সাথে ফোন করেন তার মাকে। আহ্লাদিত উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, মা, আমাকে 1 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে। আর সে খুশির সংবাদ শুনে মা কেঁদে দেন। কিন্তু এত সুখ স্থায়ী হয় মাত্র কয়েকদিন। হঠাৎ জানা যায়, সুমিত নামের যাকে কিনতে চেয়েছিল দিল্লি, তিনি এই ক্রিকেটার নন। অন্য আরেক সুমিত কুমারকে কিনতে গিয়ে তাকে কিনেছে। দাবি করা হয় স্ক্রিনে ভুল সুমিতের ছবি দেখানো হয়েছে। বাকি সব তথ্য ছিল অন্য সুমিতের। ভুল সুমিত এই ঘটনায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, পুরো বিষয়টা রহস্যজনক। দিল্লির মতো দল আমার ছবি দিয়ে বিট করল। হয়তো গুগল থেকে আমার ছবি নিয়েছিল, আর তাতে এত বড় ভুল হলো। আমার মা খুব কষ্ট পেয়েছেন। চোখের পলকে এভাবে আমাদের স্বপ্ন ভেঙে যাবে তা কেউই ভাবেনি। দিল্লি পরবর্তীতে ভুল সুমিতের ছবিসহ পোস্ট করা পোস্টার ডিলিট করে ফেলে। তবে নিলামের সময়কার ছবি তো আর নির্মূল করা সম্ভব নয়। সুমিত জানান, এটা আমাদের কাছে খুবই বিব্রতকর পরিস্থিতি। আমাকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে, বন্ধুরা নিলামের ছবি পাঠাচ্ছে, আমরা ভেঙে পড়েছি। প্রিয় ভিউয়ার্স, আইপিএলের মতো একটা প্ল্যাটফর্ম থেকে এমন ভুলকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন সেটা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।